নিতাই চাঁদ মালিনীর দিকে তাকালেন। ভঙ্গিমা দেখুন, মায়েরা রাস্তাঘাটে যদি বয়স্কা মহিলা দেখা হয় আমরা কি বলে ডাকি? বয়স্কা, অনেক বয়স যদি হয় কি বলে ডাকি? পিসিমা। আগে মুখে কি চলে আসে? মা। জানবেন এসব ডাক আমাদের ফকুড়ে মায়ের ডাক। আজকে যাকে মা বললাম পরশু তাকে ঠাকুমা বলছে, চিনতে পারি না, ভুলে যাই। কিন্তু নিত্যানন্দ মনে রাখবেন, বক্র সাপের চোখ যেমন তীব্র তেমন নিত্যানন্দ ডেকে উঠলেন, মা মা মা। একবার মা ডাক যখন নিতাই ডেকেছে, মালিনীর সর্বাঙ্গটা রোমাঞ্চিত হয়ে গেল। আর এর মাতৃ ডাক শোনার সঙ্গে সঙ্গে একটা সাংঘাতিক ঘটনা ঘটল। কি? দূরে দাঁড়িয়ে নিতাই যখন মাতৃ সম্বোধন করেছেন, যখন মা বলে ডেকেছেন, অমনি মালিনীর স্তন থেকে দুগ্ধ খরিত হলো। হ্যাঁ, দুগ্ধ ঝরঝর ঝরঝর করে পড়ছে। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা মালিনী দুটো হাত বাড়িয়ে দিলেন। কে তুই বাবা? কে তুই? আমি তো তোকে গর্বে ধরিনি, তবে কেন আমাকে মা বলে ডাকার সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরটা এমন করে উঠল? কি নাম তো? মা। কলিযুগে যা ছিল নি আমি তাই, আমার নাম নিতাই। কলিযুগে যে যা করেনি আমি করতে এসেছি, আমি তাই, আমি নিতাই। দুটো হাত বাড়িয়ে মালিনী বলল, নিতাই, আমার নিতাই, আয় আমার কোলে আয়। নিতাই বলল, মা আমার যে ক্ষুধা পেয়েছে। হতচ্ছাড়া, মায়ের কোলে বসে ক্ষুধা পেলে সন্তান কি খাই জানিস না? দেখ আমার স্তনে দুগ্ধ এসেছে, খা, স্তন পান কর। নিত্যানন্দ মালিনী দেবীর স্তনে যেই মুখ দিতে যাবে, এমন সময় একজন বলে উঠলো, মা কি করছো তুমি? কি করছো? হ্যাঁ, তুমি মা না পাশানি? কেন আবার বলছো কেন? এতদিন আমি নবদ্বীপে আছি, এতদিন আমি তোমার কাছে আসছি, কই কোনোদিন তুমি তো আমাকে কোলে নাওনি? হ্যাঁ, কোনোদিন তো আমাকে তুমি দুগ্ধ দাওনি? হ্যাঁ, কোনোদিন তো আমাকে কোলে নিয়ে তুমি আদর করনি? তুমি মা না পাশানি? নিমাই, অনিমাই, তোরও যদি আমার কোলে বসতে ইচ্ছে করে বস না। নিতাই গৌর দুই ভাই মালিনী দেবীর কোলে বসেছেন, দুগ্ধ পান করছেন। সেই থেকে মালিনী দেবী নিতাই গৌরকে নিজের সন্তান বলে মনে করতেন। আর যখনই নিত্যানন্দের ক্ষুধা পেত, ওইখানে অঙ্গন এইখানে বাড়ি, যারা নবদ্বীপে শিবাসঙ্গম দর্শন করেছেন আপনারা দেখেছেন, এইখানে অঙ্গন, ওই পিছনটাই বাড়ি। তখন অন্দরমহলে চলে গিয়ে নিতাই মালিনীর কাছে বলতো, মা আমার খেতে। একবার যদি নিতাই ডাকতো, অমনি মালিনী সে দরজায় দাঁড়াতো। আজকে নিত্যানন্দ ক্ষুধায় কাতর হয়ে গৌরাঙ্গকে বলছে, ভাই এত নেচেছি আমরা সহ্য হচ্ছে না, আমার খুব ক্ষুধা পেয়েছে। দাদা তোমারও ক্ষুধা পেয়েছে? আমারও পেয়েছে। তবে একসঙ্গে যদি নিতাই গৌর দুই ভাই চলে যায় কীর্তনে ক্ষতি হবে। এই যে এতজন নাচছে, এই যে ভক্তেরা নাচছে, এরা তো আমাদের দিকে নাচছে। তাই তুমি যাও, তুমি খেয়ে চলে এলে আমি যাব। নিত্যানন্দ প্রভু আনন্দ করে মায়ের নাম ধরে ডাকতে ডাকতে চলে। কোথা মালিনী বলে, মালিনী
বলি মালিনী বলি ডাকে নিত্য নন্দ কথা এনে বলে ডাকে নিত্যানন্দ মা 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 প্রতিদিন একবার ডাকলে মালিনীর সাড়া পাওয়া যায়, কিন্তু আজকে কোনো সাড়া নেই। কেন জানেন না? আজকে মালিনী জীবনের সব থেকে শ্রেষ্ঠ ধন হারিয়েছে। আপনারা তো মা, কথাটি বললে বুঝবেন। নারী জীবনের তিনটে সম্পদ হলো শ্রেষ্ঠ। কি কি বলুন তো? শাড়ি, গয়না? না, নারী জীবনের তিনটে সম্পদ হলো একটা স্বামী, সংসার, তৃতীয় কি? সন্তান। আজ মায়ের কোলে মালিনীর একমাত্র ছেলে একবার শুধু আওয়াজ করে মায়ের বুকের দুগ্ধ খেতে খেতে ছেলেটি মারা গেল। আচ্ছা, আর কেউ হরিনাম করবে বলুন তো? করবে? যার বাড়িতে নিতাই, হ্যাঁ, যার বাড়িতে গৌরাঙ্গ, যার বাড়িতে ছয় চক্রবর্তী, যার বাড়িতে অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মাহাত্ম, অখণ্ড হরিনাম চলছে যে শিবাসের বাড়িতে, সেই বাড়িতে মায়ের কোলে ছেলে মারা গেছে। আর কেউ হরিনামকে ভালোবাসবে? অনেক পরীক্ষা নিরীক্ষা করে মা মালিনী বুঝতে পারল তার ছেলে আর বেঁচে নেই। বলুন তো মায়েরা, জীবন থেকে যদি একটা ছেলে বা মেয়ে আমাদের হারিয়ে যায়, যত আনন্দের মধ্যে থাকুন না কেন, ওই ছেলেটা, ওই হারানো ছেলেটার কথা, ওই মেয়েটা সত্যি ভোলা যায়? শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে মায়ের মনের মধ্যে শুধু ওই সন্তানের মুখটা উঁকি দেয়। খেতে গুলে, ঘুমাতে গেলে বারবার ছায়ার মতো ভেসে ওঠে ওই হারিয়ে যাওয়া ছেলেটার কথা। বিশেষ করে যারা মা কোনোদিন ছেলেকে ভুলতে পারে না। খোকা, খোকা, কথা বল খোকা। বিধি, বিধি না ফুটিতে ফুল, কেন ঝরে যায় খোকা, মিঠিল না আমার মনেরও আশা। বিধি
ফুটিতে কেন ঝরে যা মিঠিল মনির আশা কেন দিয়ে কথা বলবো কথা বলবো এমন ছেলে কেন দিলে এত ভালোবাসা যে যায় যে চলে যায় সে আর আসে না গো। তা বলে কি বিরহ কোনোদিন আমাদের ছেড়ে যায়? প্রিয় মানুষ চলে যায় কিন্তু বিরহ আমাদের সারা জীবনে ছেড়ে যায় না। আপনারাই বলুন, যার ছেলে কোলে মরে পড়ে আছে, জাগতিক জগতের কোনো শব্দ কোনো ডাক তার কানে কি সহজে প্রবেশ করে? নিতাই ডেকে যাচ্ছে মা মা বলে, সাড়া নাই, কারণ মা যে সন্তান হারিয়েছে। প্রশ্ন হলো কেন হারালো? বাংলায় একটা প্রবাদ আছে জানেন, পাপ কোনোদিন তারপরে কি ঠিক বলেছে, বাপকে ছাড়ে না। আপনি যদি জেনে শুনে অপরাধ করেন, হাতে নাতে হয়তো আজকে আপনি শাস্তি পেলেন না, কিন্তু পেতে হবে। এই যে দুঃখটা পেলেন, এই যে যন্ত্রণাটা পেলেন, ওই যে কষ্টটা পেলেন, ওটা আগে আপনি ধার করে রেখেছেন। কর্মফল কোনোদিন কাউকে ক্ষমা করেন না। এই যে মায়ের কোলে ছেলেটি মারা গেল, যার কোলে বসে নিতাই গৌর দুগ্ধ খেত, সেখানেও সন্তান হারা হল। হ্যাঁ, অভিশাপ অভিশাপ। মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণের মায়ের নাম কি? কি নাম? জোরে বলো। কেউ আপনাদের গলায় ফাঁস দেবে না বললে, বলো মা। তবে যে বলছে যশোমতী, আর আপনারা বলছে যশোদা। কি বৃন্দাবনে দেবকী কেন এখানে আসবে? বৃন্দাবনে যশোদা যশোমতী এই একই। আরেকজন মাছ আছে বৃন্দাবনের ব্রজবাসিনীরা, শুনে রাখো, প্রতিটা ষষ্ঠী তিথিতে কৃষ্ণের আরেকটা মায়ের পুজো করে। কারণ যশোদা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ আরেকজনের স্তন পান করেছিলেন। তিনি কে? চেনেন আপনারা, জানেন আপনারা? ধরতে একটু কষ্ট হচ্ছে, তবে সহজ করে দিই। যিনি নাকি কৃষ্ণকে স্তন পান করিয়েছিলেন বটে, তবে স্তনে বিষ মাখিয়ে এসেছিল। কি না? তাই তো বলে দিলেন, কি সুন্দর।
পুতনা শব্দের অর্থ কি? পুত মানে পুণ্য, আসতে না, যার মধ্যে পুণ্য না মানে নাই, অনাচারী উৎপীড়নকারী পুতনা। কিন্তু ব্রজে, ওই ব্রজধামে গিয়ে, বৃন্দাবনে গিয়ে আসতে আপনারা যদি পুতনাকে রাক্ষসী বলেন, তাহলে আপনাদের কি একদিন কি ব্রজবাসীদের একদিন? ব্রজবাসীরা কেউ বিশ্বাস করে না যে পুতনা খারাপ। বৃন্দাবনের কেউ বিশ্বাস করে না যে পুতনার রাক্ষসী। তারা কি বলে? তারা বলে যে আমাদের নন্দলালাকে স্তনপান করিয়েছে সে মা ছাড়া আর কেউ হতে পারে না। আস্তে 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 সেদিন কৃষ্ণ অভিশাপ দিয়েছিল, তুমি তো মা, তুমি আমার স্তন দিতে এসেছো, তুমি আমার কোলে নিয়ে আমার বদলে স্তন দেবে, এই ইচ্ছাটা নিয়ে তুমি এসেছো। তা তুমি কেমন মা হে? হ্যাঁ, মা কি কোনোদিন স্তনে বিষ মাখিয়ে ছেলেকে মারতে চায়? হ্যাঁ, ও ছেলের মরা মুখ দেখার খুব শখ হয়েছে তোমার। তুমি জানো, হ্যাঁ, তুমি জানো মায়ের কোলে ছেলে মারা গেলে মায়ের কি যন্ত্রণা হয়? বেশ, তাই হবে। আমি তো মরবো না, কারণ এখনো বৃন্দাবনে আমার অনেক কাজ বাকি, তাই তুমি মরবে। আর আগত কলিযুগে তোমার নিজের কোলে তোমার ছেলে মরবে। সেদিন তুমি বুঝবে যে সন্তান হারার যন্ত্রণাটা কি। এই অভিশাপ সেই পুতনা, এই মালিনী ওখানে কৃষ্ণকে স্তনপান করিয়েছিল, এখানে নিত্যানন্দ গৌরাঙ্গকে স্তনপান করাতো। এখন আরেকটা প্রশ্ন আছে, লাখ টাকার প্রশ্ন, ছেলে কি শুধু মায়ের?